আমরা অনেক কথা শুনছি, অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেটুকু থাকে ওইটুকু ইনগ্রিডিয়েন্ট করে বাকিটা আমরা মিডিং জিনিসটা দিয়ে দেবো আর ব্যাটারটাও দিয়ে দেবো, ঠিক আছে? ভাই আপনাদের জন্যই কিন্তু আমাদেরকে রাখছে 5 জন আর আমি 6 জন আমাদের রাখছে কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা কিন্তু এই যে যেমন আমি কিছুক্ষণটা কথা বলছি, আপনারা কিন্তু এই যে কোথায় লাগা আছে এটা তো ডান সাইডে দিতে পারবো, বাম সাইডে যাবে এখান থেকে অন করতে হবে। আর এই যে যখন এটা আমি কাজে বেরোবো তখন আমি যদি কাজে চুরি করতে চাই চুরি করছে তাই ব্যাপারটা হচ্ছে এরকম, এই জন্য ব্রাউনটাকে ভাই কখনো অসম্পন্ন এরকম কোনো কারণ করবো তাই কাজের কথা আসি। এখন আমরা যেটা বলবো আমি শুনলাম অনেক ভালো কথা বলছেন, তারপরে তারপরে হচ্ছে কথার ভিতরে স্পিড আছে, অ্যাগ্রেসিভ আছে, ওরা ওন করে সেই জিনিসটা আপনাদেরও করতে হবে। আপনার বস যদি ওন করে আমি করি তাহলে আপনি কেন না হয়, ঠিক আছে? আপনার টিমের সাথেও এরকম আপনি যে ওন করেন আপনার কথার স্পিডে বোঝা যাবে যে আপনি মিলাই কখন করতেছেন, মিলাইটা করতে আপনার তৈরি হচ্ছে, আপনার গায়ে লাগতে হবে, ঠিক আছে? তাহলে ভালো করতে হবে। সো আমরা এরকম কোনো করি নাই ফার্স্ট টাইম। নেক্সট মিটিংয়ে আমাদের বাজারটা আরও সুন্দর প্রেজেন্টেশন আমি নিয়ে আসবো, কাস্টমার সার্ভিসের উপর প্রেজেন্টেশন থাকবে এই মাসে আমাদের বাজারে এই মাসে আমি আবার সবাই বলবেন ওই যে একটু আর্লি আসবো, 12টার দিকে আসবো, 12টা থেকে 3টা বন্ধ করবো, সবাই মিলে একটা লাঞ্চ করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এক্সপেন্স। এখানে আমি দেখেন এখানে সব আমরা বাংলাদেশের এই যে কল দিলে কিন্তু পুরো বাংলাদেশে যত আউটলেট আছে সেগুলো আছে, ঠিক আছে? যত আউটলেট আছে না আমাদের সারা বাংলাদেশে মিটার আউটলেট চলে আসবে। তো আমি সবাই রিপোর্ট দেখতে পাবেন কার পার্সেন্টেজ কত হয়েছে। আমি টার্গেট আনি না, আমি যেহেতু আমরা টার্গেট নিয়ে শুরুতে আলোচনা করছি, আমি শুধু আমরা কি টার্গেট কি সেল ছিল তার এগেইনস্টে আমরা কি ওয়েস্টেজ করছি কত পার্সেন্ট করছি এটা লিখছি না, কারণ আমরা এই মাসে রেজাল্ট দিতে চাই। আমরা কিন্তু লাস্ট কোয়ার্টারে খারাপ করেছি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে আমরা অনেক ভালো ছিলাম, এপ্রিল মে জুন 3 মাসে কম্পিটিটিভলি মানে এরকম হয়েছে, ঠিক আছে? জানুয়ারি থেকে এরকম ছিলাম আর এসে এই বড় কথা ছিল এরপর থেকে ডাউনে করছি একদম, মানে কোনো গ্রোথ নাই, ওয়েস্টেজ 2 মাস, তারপরে হচ্ছে সব কিছু মিলে আমরা ব্যাড খারাপ করছি। তো আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই, ভালো করতে চাই। তো এই যে আমি রিপোর্টটা এভাবে দেখতে হয়, এই ওয়ালে ক্লিক করবেন করে আপনার আরএনটি রবি সিলেক্ট করবেন, আপনার টিএসএনটি কারণ আমি আগে 80তে দিয়ে আসি, 80 জনটা দেখি। এই যে 80 জন্য কে কে আছে? গাবতলী, মাজার রোড, মিরপুর 1, আহমেদনগর, আশুলিয়া, ইপিজেড, জামগড়া, জুরু সবাই আছে। মে মাসে আমাদের গাবতলী মাজার রোড সেল করছে কত? 6,51,000, ওয়েস্টেজ করছে কত? 34,000। এটা হচ্ছে জুন মাস, মে জুন পাশাপাশি রাখছি। আমি আপনাদেরকে এক পেজে আনা যাইতো, এখানে আনা যাইতো এবং এখান থেকে একটা স্যাশে বের করা যায়, স্যাশে বের করলে ওইটা আর ওইখানে ই করা লাগে না, দেখাই দিয়ে আপনাদেরকে আপনারা করতে পারবেন। তাহলে এখানে টিপ দিলে অটোমেটিক আইতে পারবে। আমি সিলেক্ট করছি এই জন্য হচ্ছে রাইট মাউস ক্লিক করুন, এই যে অ্যাড স্লাইসার দেখেন এর সাথে যাচ্ছে না, এই সিশন ফরম্যাটে নিচ্ছে বাজার রোড আমার সেলস ছিল কত? 6,51,000, ওয়েস্টেজ ছিল কত? আর পার্সেন্টেজ কত চেক করেন? দুনিয়া এসে কি করছি? সেল করছি কম, ওয়েস্টেজ করছি বেশি। বাজার রোড আছে দেখছেন? তাহলে আমার মনে হয় বুঝতে পারতে পারে না তাহলে আমি কোন ক্যাটাগরিতে খারাপ, কোনটা আমি খারাপ করলাম, তাই না?
জুনে গেলাম, জুনে মেও আছে, জুনও আছে। জুনে এই যে গাবতলী মাজার ক্যাটাগরি এক্সপ্রেস, এই যে একটা প্লাস চিহ্ন দেখছেন, ক্লিক করলে অটোমেটিক আইসা করছে যে কোন ক্যাটাগরিতে কত করছে। আমি কম্পারিজনটা দিই নাই, কারণ আমরা ক্যাটাগরি কম্পারিজন তো পার্সেন্টেজে দেখি, আমরা প্রোডাক্টে এত দেখাই দিয়ে দিলে আমার আর বড় হবে। এই জন্য আমি ওইটুকু আপনাদেরকে এখানে শর্টকাট নিয়ে আসছি, আমাদের শর্ট টাইমে। তাহলে এখানে কত ছিল মে মাসে আপনার ক্যাটাগরি ওয়াইজ কত ছিল দেখেন পার্সেন্টেজ। ব্রেড বার কত ছিল 11%, কেক পেস্ট্রিতে 8%, তারপরে কার্ড 1% হবে। ওয়েস্টেজ, এটা ওয়েস্টেজ পার্সেন্টেজ, কার্ডের ওয়েস্টেজ নাই বলেই চলে, কিন্তু তার মেইন দেখেন ডিজার্টে হয়েছে বেশি এবং স্যাভরিতে সুইটসে। যদি ফিগারে দেখেন, এটা অ্যাবসলিউট ফিগারে দেখলে আপনাদের বুঝতে পারবে পার্সেন্টেজে কত ভালো বুঝতে পারবে। জাম্প করা না, আমি জাম্প করা করছি। এটা দাম করারে আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দাম করার ফোন দিয়ে বলেন এটা ডেলিভারি করার জন্য। ওদেরকে অনলাইনে রাখা লাগতো না, সবাইকে রাখেন ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি রিপোর্টটা এভাবে দেখুন, আমি জাস্ট একটা দিই, আপনি নিজে এক্সাম্পল এভাবে দেখেন, প্রত্যেকটা ভিডিও করে এভাবে দেখুন, ক্লাসে ক্লিক করবেন, ওগুলো অটোমেটিক চলে আসবে। তো এখানে যদি যান আধা ঘন্টা 40 মিনিট মধ্যে শেষ করে দেবো, আপনার আউটলেট যেতে হবে না। ডিমান্ডটা আপনারা এখান থেকে দিতে পারবেন না, আর একটা 9 বাজে না, আর 20 মিনিটের ছেড়ে দিই। এখানে দেখা যাচ্ছে তো আপনার আমতলা খারাপ করতেছি, আপনি অনেক গোষ্ঠী 71,000 গোষ্ঠী এক্সট্রিমলি মানে আয়ের সর্বোচ্চ লেভেলের স্কুল যারা আছে সবাই খায়। তারপর সেকেন্ড হাইস্ট হচ্ছে আগারগাঁ, তারপর হচ্ছে থানা রোড, তারপর হচ্ছে আপনার মণিপুর। মণিপুরের মতো আউটলেটে 1% ওয়েস্টেজের রোড পাচ্ছে 9 মিনিট করে। ভাই আপনি আকাশ, আমার ব্লসে এখন ওই যে শাওন আছে, তারপর জু রোডের পাগল আছে, এই যে এসএলেরও কম ছিল বাইরে গেছে, তারপর ওই যে আদার রোডের ওই ব্যক্তি মোহাম্মদনগর, এরা আলী, এরাই তো আমার বাচ্চা রাখবে। আপনাদের কন্ট্রিবিউশন অনেক কম থাকবে, দু একজন যা বাড়িয়ে দিলে এবার দিলে আমি ঠিক থাকবো, তাই না? মানে আপনারাই বাড়া দেন, ওরা তো ভাই সীমা ছাড়া বলবে। এই মাসে কিন্তু ফলের চাপ কমে গেছে, ফলের চাপ কমছে, প্লাস হচ্ছে ইয়াও আসতেছে। তো
তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ভাই এই মাসে আমাদের বেস্ট একটা রেজাল্ট, ঠিক আছে? আমরা 15 দিন পর আল্লাহ বাঁচাইলে আমরা আবার রিভিউ মিটিং করবো। এই মাসের টার্গেট মাসে আছি ট্যাঙ্ক, তারপরে ক্যাটাগরি স্কুল করলাম, আইটেম স্কুল করলাম, করলাম, ঠিক আছে? তো আমরা যখন 15 দিন পরে ভালো একটা পজিটিভ মেস নিয়ে বসতে পারি। আমার কথা হচ্ছে যে আজকে বলতে গেলে আমাদের মধ্যে উদ্যমতা, টিম স্পিরিট আছে, টিম বন্ডিং হয়, তারপর হচ্ছে অনারশিপ বিল্ড আপ হয়। এবং আপনি যেন মনে করেন যে এই আউটলেটটা আমার টাকায় করা, এই ফিল্ডটা যেন আপনার করা, তাহলে ভাই আমি দিতে গেছি 90% ভাই আপনি ভাই এখানে আমার আপনার ফলো করা লাগে, আপনি নিজেই ফলো করতে হবে। যখনই মনে করবেন ভাই আমার এখানে কিন্তু পরিচিত হবে, এই ফিল্ডটা যখন আপনার যাবে ভাই আমার ভাই ভালো করি, অনেক ভালো করি। যতক্ষণ আপনি বলবেন যে সাইডে বলতেছিল আমার স্যার 500 ডিগ্রি আমি দুই গাড়ি গেছেন তাই না মর্নিং এটা কখনো মাথায় আনবেন না, কখনো মাথায় আনবেন না। আপনার রেসপন্সিবিলিটি আপনার উপর রাখবেন। আমি দেখতে নিচে নেমে ফলো আপ দিই আপনাদের, যখন দেখতেছি যে লাড়ালাত অবস্থা আমি অনেক কথা বলছি তখন আমি নিচে নেমে যাব। আমার টেস্টিং লাইকা আপনাদেরও এখানে আমি ইনস্টল দিয়ে চলে যাবো। আমি সরাসরি গিয়ে একটু ড্রাইভ ভাত বলি, তো ওই জায়গাটা কেন করি আমার ভিতরে লাগে, মনে করি ধরুন এই কোম্পানিতে কাজ করি কিন্তু ভাই ওনার আমার ভিতরে ফিট হয়েছে, ঠিক আছে? তো আমরা কাস্টমার সাথে আমরা দেখি এটা রিপোর্ট কীভাবে দেখতে আমরা তো বুঝছেন পারবেন না এভাবে দেখতে। তারপরে আমি জাস্ট এটা দেখা যাচ্ছে আপনার আউটলেটে নিজেরা দেখি এই যে যখন যাবেন এখানে ক্লিক করলে একটা দেখবেন, ঠিক আছে? আমি এর সাথে আবার এই দেখবেন যে প্রোডাক্ট করে একটা দিয়ে এখানে ক্যাটাগরি লিস্টে কোন প্রোডাক্ট কত কি সেল করতে বেশি বলতে বেশি পার্সেন্টেজ কত পুরো দিও আপনি যদি ক্লিক করবেন না দেখতে যেতে পারবেন এই সব জায়গা অনেক পাবেন, ঠিক আছে? এই যে কিন্তু দেখেন এখানে আশিক সিল আশিক আছে না, ঠিক আছে? হ্যাঁ আমি মনে করি এখানে আলাদা পাই না কিন্তু পুরো রিপোর্টই দেখতে হবে। আপনার আরএমএস সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে আপনার পিএসএ দিয়েছেন, পিএসএ সিলেক্ট করে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। তাহলে আরেকদিন যে ধরুন যে আমি আছি এখানে উপরে মনে করেন যে রোজ আমার আন্ডারে তো ইমরান ভাই আছে আপনার ফিল্টারিংয়ে পিএসএ ম্যাটার নিয়ে থাকলে আপনি অটোমেটিক পেয়ে যাবেন, ওইভাবে কানেকশন করেন। আর আমি আপনাদেরকে এখানে দেখে যে করলাম না কারণ আপনারা ক্যাশ লাগা হবে বেসিক কারে করা। আমি আরেকটা এই এখানে নিয়ে এসে এইটা ওখানে লাগবে না, এটা বাইরের সময় দিব দিয়ে আমি মে এক মাসে জুন এক মাসে দিয়ে দিই। আর স্লাইসার দেখালাম না, স্লাইসারটা লাগলাম ভিডিও করে রাখি, স্লাইসারে ক্লিক করে খালি আপনার আউটের নাম দিলে ওটা ক্লিক করবেন অটোমেটিক ক্যাটাগরি করে ক্যাটাগরি কম্পারিজন করবেন, সেলসে করে সেলস করবেন, প্রোডাক্ট করে প্রোডাক্ট করবেন। আপনার কোন জায়গায় দেওয়া হবে আপনার উপরে গোল্ড দিলে পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ পাই শূন্য মনে একদম ইজিলি আপনার সামনে একটা দিতে এটা আমি একটু টাইমে তো করে দিয়ে দেবো। তো এটা হচ্ছে খুব সহজ হয়ে আপনার ফিল্টারিং করে এগুলো ডাক্তার দেখতে পারবেন, এখানে সব আছে যা করে দেবেন তখন করে দেবেন। আমি যে এখন আরো 2 ঘন্টা এটা দেখাই লাভ হইব না, কিন্তু আমাদের মানে পিছনে যে খারাপটা ছিল তারা থেকে আমাদের ভালো করতে হবে। তো আমরা এই মাসের নিয়ে কথা বলি যা যা বিষয়ের জন্য দেখালাম সবাইকে বোঝানোর জন্য রিপোর্টটা আপনারা দেখে নিন, কারণ সময় ধরবেন না তো। এখানে হচ্ছে আমাদের টার্গেট, এই যে আমাদের টার্গেট এখানে এই রিপোর্টটা কি আপনারা বুঝেন? দেখে আমি যে পাঠাই বুঝেন নাকি বলেন, সমস্যা নেই আমি দেখে
এটা হচ্ছে আমাদের কি আমাদের ওয়েস্টার্স পার্সেন্টেজ দিতে কত 3%। মিরপুর 10 আছে টার্গেট কত 10,80,000। আর 23,000 টাকা হচ্ছে আপনার ওয়েস্টেজ। তারপর 10 ফিট টার্গেট কত 10 এটা তো ভয় পাইছেন যা যা টার্গেটটা 3% টাকা ওয়েস্টেজ দিতে পারবেন সর্বোচ্চ যে কমাইতে পারবেন সস্তায় ভাই ঠিক আছে। এখন আমার যে ইয়াটা মাল আপনাদের বলতেছেন এই 774 কি আপনি 10 2 কি ম্যানেজার করে আপনি পারবেন 774 করতে হ্যাঁ পারবেন কত মাসে কত করছিলেন হ্যাঁ 10 মিনিট হ্যাঁ আমরা পেয়ে যাচ্ছি আপনি বলছেন কত 7,50,000 আপনার এই মাসে টার্গেট কত 7,74,000 তাহলে 5,50,000 7,74,000 2 লাখ টাকা যাবে 2,20,000 আপনি বলছেন পারবেন এখন কীভাবে করবেন ওই আউট কীভাবে করবেন এটা হচ্ছে ডিএমডি স্যারের টাস্ক এটা আমি কোশ্চেনটা করলাম এবং এটার উপরে আপনি গত মাসে করছিলেন 5,55,000 এই মাসে আপনার টার্গেট 7,74,000 আপনি বলছেন আপনি পারবেন ইনশাআল্লাহ কিন্তু সেটা কোন ওয়েতে আমরা যদি আমার বই আছে ওটা লিখে দিতে পারবো কীভাবে আমি বের করবো এটা আমি চলে যাবো আমার মে মাসের ক্যাটাগরিতে স্কোর ক্যাটাগরিতে আমি কী করছিলাম এই যে আমার ক্যাটাগরি আমি মে মাসের ক্যাটাগরি দেখব তারপরে জুনে মে থেকে জুনে আমি কি করছি ক্যাটাগরি তাহলে আমি এখানে লাগলে আমি যদি কপি করে নিয়ে মেসেজ নিয়ে করতে পারবো আমি কম্পারিজন করে দেবো মে দেখলাম জুন দেখলাম ঠিক আছে এখানে আবার একটু প্রোডাক্ট হয়ে যাবে এটার উপর আমি এই করে রাখতে হবে ঠিক আছে বললাম না আপনি ক্যাটাগরি দেখে এই ক্যাটাগরিতে আমি 3,91,000 26,000 টাকা সেল করছি 26,000 টাকা সেল করে 20 টাকা হচ্ছে ওয়েস্টার নাই মিলে চলে তাহলে আমি কোন আইটেমে কয় টাকা দিচ্ছি সব এখানে কোন আইটেমে ওয়েস্টার দিই সব এখানে শুধু পার্সেন্টেজটা কন্ট্রিবিউশন এটা আমি করে দিচ্ছি তাহলে আপনার জন্য আরো ইজি হবে কীভাবে রিপোর্ট দেখতে হবে বুঝতে পারছেন সবাই আমি আমার টার্গেট হচ্ছে এই মাসে 7,74,000 10/2 আমার টার্গেট আবার একটু করে আসি সবাই এভাবে রিপোর্ট দেখি টার্গেট কত 7,74,000 আমি গত মাসে কত করছিলাম 5,55,000 করছিলাম তাহলে আমি এই যে 5,55,000 বেচলাম জুন মাসে কোন ক্যাটাগরিতে কয় টাকা বেচছিলাম কোন ক্যাটাগরিতে কত বেচছিলাম সব এখানে যোগফল হচ্ছে 5,55,000 দেখছেন তাহলে আমার যদি এখন 7 লাখ করতে হয় তাহলে সেই ক্যাটাগরির উপরেই 10% দিতে হবে রাইট হ্যাঁ ক্যাটাগরি স্টার্টে সেট করতে হবে না যেহেতু আমার ভিজিবিলিটি লাগবে আমি কোনটা দুটো কাজ করতেছি এবং এক সপ্তাহ পর আমি রিপোর্ট টান দিব যে আমি এটা ভালো দেখতেছি আমাদের টার্গেট ছিল সে অনুযায়ী কী করতেছি সো আমার ক্যাটাগরির উপরে আমরা টার্গেট সেট করবো এটা পিএসএন ভাই আমি করবো যেটা বললাম আপনারা পেয়ে যাবেন শুনে নিতে পারবেন এই যে টার্গেটটা এখানে বাড়া যাচ্ছে ধরেন যে একটাই দেখাচ্ছি হ্যাঁ সবার জন্য একটাই দেখাচ্ছি 26,000 ছিল এখানে আমি 30,000 টাকা করবো তারপরে কেক পেস্ট্রি ছিল 1,27,000 এটাই করবো আমি 1,70,000 ঠিক আছে
কারণ আপনার 7 লাখ কত? ওই জন্য তো আপনার আপনার আগামী হচ্ছে যে এই মাসে কত পার্সেন্ট গ্রোথ দিয়ে আবার এই কার্ডটা ছিল কত? 45,000। এটাতে আমি কি করবো? 60,000 টাকা। তারপর ডেজার্টে আমার 14,500 ছিল, এটাকে আমি করবো 20,000 টাকা। আদার্সে ছিল আমার 86, এটাকে করবো 1,20,000। আমার প্লাস ছিল 22,000, এবার আমি করবো 30। আমার স্যাবলকে ছিল 56,400, আমি এটাকে করবো 70,000। আমার সুইচে ছিল 1,77, এটাকে আমি করবো 2,10,000। আমি জাস্ট বোঝার জন্য একটা দিলাম কত কি 7,10,000। আমার টার্গেট কত? 7,74,000। আরো 30,000। আমি কিন্তু এই একটা পারফরমেন্স ভিতরে বাইর করছি। এটা কিন্তু ধরার জন্য ধরা না। আপনার এটা কিন্তু ইয়ে আছে, আপনার পিএসএম আছে, আপনার বসে ক্যালকুলেশন করে সেট করতে হবে। উইথিন সানডে এবং এর মধ্যে আমরা ড্রাইভ দেবো। আমি বলে রাখবো আপনার লিখে রাখতে পারেন, আমরা ভালো করবো 100% আমরা ভালো করবো ইনশাআল্লাহ। যদি এই ওয়েতে আমরা কাজ করি, এরপরে আমরা যে এটা ইয়েতে যাবো, ব্রেকডাউনে প্রোডাক্টে যাবো। আমি যে 30,000 টাকা বাড়াবো ব্রেকডাউনে, কোন আইটেমে কয় টাকা বাড়াবো, ওই আইটেম ওয়াইজ আমি টার্গেটটা কোয়ান্টিটি সেট করে দেবো। কোয়ান্টিটি আমি ডিমান্ড করে মেনশন করবো এবং আমার তুলা আমাকে বোঝাই দেবো ভাই তুমি এভাবে মানে এটার উপরে ফোকাস রাখবে। তুমি ভাই ব্রেড বানাবো আর কার্ডের উপর ফোকাস করবে, তুমি ভাই মিষ্টি এবং স্যাবলের উপর ফোকাস করবে, আমি ভাই কেক দেবো। আর আমাদের তুমি ভাই আধা সেকেন্ড দেবো। টার্গেট সেটা বলবো এভাবে। যখন টিম ওয়ার্ক এভাবে আসবে, ভাই আপনার আলাদা হবে, এই জন্য আলাদা হবে। ওই আউটটা বোঝাতে পারছি? এই ওয়েতে যদি কাজ করেন না, আপনার লাইফটা ইজি হবে। দ্যাট ইজ স্মার্ট ওয়ার্ক, মানে আপনার প্রবলেমটা কোথায় আছে আপনি ফাইন্ড আউট করে ওটার উপরে কাজ করতে হবে। এখন এই যে বাড়াইলাম, বাড়াই যে আপনারা বলতেছেন তাদের রেটে হবে, স্টক দেখে ডিমান্ড দিতে হবে, ওই কাজটা কিন্তু এখানে আপনি যে ইনপুট দিবেন না, অল্প এখান থেকে আউটপুট হয়ে যাবে। মানে আপনি যা সঠিক ডিমান্ডটা যদি না করতে পারেন, আইটেম ওয়াইজ ক্যাটাগরি ধরে রাখি, যদি মুখস্থ কাটো 2 কেজি, কালাম 3 কেজি, রসগোল্লা 2 কেজি, হ্যাঁ সারা সন্দেশ 1 কেজি, তারপরে লোক 2টা, কলিজা সিঙ্গারা 4টা, ভেজিটেবল 6টা, সমোসা শেষ। আমি ভাই এবারে 15,000 করতে গেলাম, তাহলে কিন্তু ওই কোনো লাভ হবে না। ওই কথা না করি 5 লাখ কত 55 ছিল, 55 ছিল, ওটা যায় 5 লাখ 80 হয়েছে, 5 লাখ 90 হয়েছে, ওটা 5 লাখ 70 হয়েছে, 6 লাখ 7 লাখ 70 হয়েছে। এখন কাজটা হবে প্রথমে আমার টার্গেট কত, ইভেন আমি করতে পারবো কত, আমার টিম নিয়ে বলবো ভাই আমার 7,74,000, তো আমি এখানে কত করতে পারবো, এই কয়টা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার বাকি থাকতে হবে, ধরেন আমি 7,10,000 আউটলেট থেকে বাইর করতে পারবো, 64,000 টাকা আমি কোনোভাবেই পারবো না। দ্যাট ইজ মাই আউটসাইড কাজ। মানে আমার আশেপাশে ব্যাক কাছে করতে আমার পূর্ববর্তী একটা ক্লায়েন্ট কে ছিল, সেগুলো খুঁজে বের করা, কিছু কাস্টমারদের লিস্ট করে বের করা, সিজন সাইকেল আর এস আর ফোন দেখা হতো। আমাদের আগে ছিল তারা আমি এটা ডিসাইড করি, শুরু থেকে আমি সেই কাজ করতেছি। আমার অথবা আপনি দেখলেন যে আপনার ক্যাটাগরি ওয়াইজ যখন দেখতেছেন, যেমন বিশেষ করে আধার আইটেম নিয়ে আমরা যাই, এখানে অনেক প্রোডাক্ট আছে যে আপনার কাছে নাই, বর্তমানে বেচছেন এই মাসে নাই, টোটাল নাই, কিন্তু এটা একটা ভালো সেল। সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করা, আপনার এই জায়গাগুলো এমন দেখতে হবে খুঁজে গেছিলাম ম্যানেজারকে খুব মানুষই আপনার হচ্ছে একটা ম্যাচ করা নেই, একটা চেয়ার আপনার, একটা প্ল্যান আপনার, আমি আরও যদি বলে আসছি ওগুলো আনাচ্ছি। আর পার্ট আইটেমটা আমি ওইখানে থাকি আনাচ্ছি, আমার সেটাই আমার, এটা আপনার কাজ, আপনার ডিএসএমের কাজ ভাই, আপনার বোঝা থাকতে হবে ভাই। আমি দেখছেন এখানে আইসা খাইনি, আপনার এটা বোঝা ছিল। আপনার কাজ হবে যে ভাই আপনার ডিএসএমে তো আপনি বোঝাইতে থাকবেন, আমারও বোঝাইবেন, তারা আমার প্রোডাক্ট ঢুকাই দেন, আমার প্রোডাক্ট ডিটেল লাগবে, এবং পাশে কার কাছে আছে বাইক কার কাছে আছে, ওইখান থেকে নিয়ে আউটলেট সেলটার ড্রপ না হয়, সেলসটাকে ঠিক রাখে সবার জন্য। এই কথা বলে ঠিক আছে, সবার জন্য যার যে প্রোডাক্ট শর্টেজ থাকবে, আপনি ভাই যেমন হোক আপনার ওই মুভি আইটেমগুলো অ্যাভেলেবল করে রাখবেন, বুঝছেন? এটা আমরা রাখতে পারি, আমরা মণিপুরে রাখতে পারি, আমরা রাখতে পারি, আমরা আশাবাড়া রাখতে পারি, মণিপুরে রাখতে পারি হচ্ছে আপনার আমি জোন হয় যদি বলি মণিপুরে রাখতে পারি। আপনি কোন জন্য? ফাইনাল ভাই জন্য হলে আপনার ইয়াতে থাকবে যে তারপরে মা হলে মণিপুর, যদি মেজবার হয়
মেজবার টু ডিগ্রি মেজবার ওই যে কাঞ্চি আর 10 দিনে করতে পারেন 10 দিন মিডিল পয়েন্ট এরপরে যদি মাইনুরের কথা বললাম না আশিকের যদি হয় আশিকের মাদার রোড রাখতে পারে দুটোটা রাখা যাবে দুটোটা রাখা যায় মাদার রোডে ও কিছু মিডিল করে আর এরপরে আর কে থাকে সাইদুল সাইদুলের সেবা সাইদুল কই আছে সেবা করে আপনি স্টপ করে গ্রিন সাইড এগুলো তো আপনার থাকে সো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি আমি যদি এর থেকে বেশি সময় নিয়ে নিই আমাদের কালকে এবং শুক্রবার সেন্টারে তো আমার মোর অফ বেস্ট হয়েছিল আপনাদেরকে ডেকে আনা অনুমান করা ইউ আর মাই কলিগ আমরা টিম আমরা যেন টিম ওয়ার্ক করতে পারি আমার একটাই কোর মেসেজ সব কিছুর শেষ কথা হচ্ছে আমরা যেন টিম ওয়ার্ক করতে পারি আমাদের ভিতর থেকে যেন কোনো ধরনের এক্সপায়ারি পণ্য আমরা ওদের থাকবো আমি আব্দুল জব্বার আব্বা বলে লাগে আমার কোম্পানির কোনো মাল নেই ঠিক আছে এবং আমি থাকা অবস্থায় যেন আমার আউটলেটের কোনো ক্যাশ ক্লায়েন্ট না হয় কোনো ইনভেন্টরি শর্টেজ না হয় ঠিক আছে এইটা একটি যেন আমরা মিটিং থেকে নিয়ে যেতে পারি এবং আমাদের গত মে মাসে এবং জুন মাসে যা করেছি সর্বোচ্চ লেভেলে খারাপ করেছি যদি আমার টোটালটা দেখেন আমি আপনাদেরকে দেখাই আমাদের যে শুরু হচ্ছে ফার্স্ট আমি যদি একটু এটা পারেন আপনারা পারেন এটা ভেরি সিম্পল আমাদের আমি সারা বিদ্যালয় এটা চলে আসছে এত আর ভুল পাস থাকতো আমার কথা 7.2 দেখছেন এটা শুধু আরো ময়দা রেড বান আমি 8% দিচ্ছি কেক টেস্টিং সবচেয়ে বেশি করছি তারপর সেকেন্ড হ্যান্ড শুধু মিষ্টি মানে কেক টেস্টিং 2 টাকা আর স্যালারিতে 1,56,000 দেখেন আরো আলাদা 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 6.6 তো আউটলেট তারপর ওটা দিয়া কম কারণ সে ব্যালেন্স করতে হবে কাজের উপরে তারপরে আসলে টাইম পেতে এরপরে আরো দেখেন মাত্র 29,000 আর 2 লাখ টাকা মতো আছে 1 লাখ কমতে যাচ্ছে সে আদার্সগুলো তো আগে ভালো করছে এমন একদম জিরো করে ভালো যেমন আদার্স প্রোডাক্টে সে 1.7 আপনারা সব দেখতে পাবেন সবার পারফরমেন্স ঠিক আছে প্রত্যেকটা আরএনএ প্রত্যেকটা টিএসএম প্রত্যেকটা আউটলেট নিজেকে কম্পিউটার করতে পারবেন এবং আপনি সবসময় আপনার জোনের ভিতরে কম্পিউটার
ঠিক আছে? তো এটা দেখতে পারবেন না সবাই রিপোর্টটা আউটলেটে আপনারা স্টাফদেরকে দেখাতে পারবেন না। তাহলে আমার মনে হয় আমার বক্তব্য আমি অনেক বলে ফেলছি, অনেক বলছিও। মিটিং মিনিটসটা আপনাদের দিয়ে দিব। আর আমার একটাই অনুরোধ করবে, আপনারা আজকে এখান থেকে যাওয়ার পরে পজিটিভ একটা জিনিস নিয়ে যাওয়া আউটলেট কি পজিটিভ, আমি ভালো করবো, আমি একসময় লিডার হবো এবং আমি যে আউটলেটটা লিড দিচ্ছি এটা আমার টাকায় করা, এটার মালিক আমি। এখানে একটা কিছু করতে আমার ওই জিনিসটা ফিট থাকতে হবে, বা এটা নেক্সট লেভেল দিকেও খাই দিচ্ছে আমার গায়ে রাখতে হবে। আমি 10টা খাওয়াতে পারি, বাট তুমি না বলে একটা খেতে পারবো, তুমি না বলে একটা মিষ্টি খেতে পারবো, তুমি বললে আমার এক ট্রেন হবে, আমি বুঝি। ইভেন আমি আমার কথা বলি, আপনারা যদি কিছু খাইতে মন চাও বলে আমি খাবো, বাট খারাপ খাবে যেটা আমার অনুরোধ আপনাদের প্রতি, একটা সৎভাবে চলে দেখেন, মেন্টালিটিটা সৎ করেন, আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। অল্প টাকা ইনকাম করে অনেক বড় করতে পারবেন, সব কিছুতে অনেক বড় করতে পারবেন, ভালো লাগবে অনেক। একবার বাসায় শুধু ঘুম এসে যাবে, দেখবেন যে গাড়িগুলো অনেকগুলো আপনি সাপোর্ট করেন, দুঃখ বিপদ আপনার সামনে আসবে, আসলেও আল্লাহ যেভাবে থাকতে পারবে। সারা তো মানুষের এভাবে সব থাকে। আর যদি হঠাৎ চলেন রমজান ভাই, না রমজান ভাই আছে, আরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনাদের কিছু বলবো? কি খাবেন আপনারা? আজকে এরপর বাড়ি সেবার খাওয়াবো। হ্যাঁ সিরিয়াসলি কি খাবেন বলেন? এটা যুদ্ধ শেষ করতে হবে, আপনার চাকরিটা তৈরি হয়ে যাবে। তো ভাই আওয়াজ করে গেল ভাই, ভাই তোমরা বলো সারা তো লাঞ্চ করতে এই কি খাবেন বলেন বলেন, সবাই মিলে কি খাবেন? বললাম 15 তারিখে আমরা যেদিন বলবো ইনশাল্লাহ ওই দিন আল্লাহ বললাম একসাথে লাঞ্চ করবো। আজকে না আজকে সবাই একটা করে ড্রিঙ্কস যেটা খাবেন সবগুলা কে কোনটা খাবেন দেন, আপনি ম্যানেজার তো ভাই স্যার এই আউটলেটে তো সেল বেড়ে যাবে। সবাই কি ম্যাক্স করে খাবেন নাকি ট্যাগো খাবেন নাকি কি খাবেন? একটাই খাবো সবাই, সাদা কালা মিলা চেয়ার আবার ম্যাক্স করে যেটা কম সেল হয় সেটা খাওয়া তাহলে এইগুলো চেয়ার কি এই যে লিচি ড্রিঙ্ক খাবে কোনটা খাবে? ড্রিঙ্ক তো খাওয়া না খাওয়া নাই বুঝুদা কি চলে কম এনার্জি বুঝলাম না, তাড়াতাড়ি বলেন বুঝুদা হ্যাঁ টাকাটা ফেক না স্যার বলছে যে টাকা ফেক এখানে টাকা কথা বলেন ভাই কান করে না না সবাই
ঠিক আছে যান 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 আপনারা চলে যান ভাই বের করে দেন সবাই একদম আউটে এই ক্যাপার এই ক্যাপার ক্যাপ আসিফ ভাই কটা খাইছে ওটা হিসাব করে রাখেন এটা 60 টাকা এটা 60 এটা 40 চিন চিন সবাই ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট লাইভ চলতেছে নাকি হ্যাঁ 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 ভিডিও করে দিলাম